আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ফ্রাইড রাইস। কীভাবে ফ্রাইড রাইস ঝটপট করে বানানো যায় সেটা রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। রোজা রমজানের দিনে এই ফ্রাইড রাইসটা সবসময় ভাজা পোড়া খেতে খেতে আর ভালো লাগছে না, তাই চিন্তা করলাম আজকে একটু ফ্রাইড রাইস পাকিয়ে নিই। তা আজকে আর ভাজা পোড়া না করে ফ্রাইড রাইসটা করে নিচ্ছি। তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লেবু, একটা লেবু দিয়ে দিবেন। লেবুটা দিলে সুগন্ধ আসে, সুন্দর একটা ঘেরান আসে ছড়িয়ে পড়ে। এখানে দিয়ে দিলাম। তা এখন দিয়ে দিচ্ছে এখানে ধনে জিরার গুঁড়া, সব কিছু একসাথে মেখে নেব। দিয়ে দিচ্ছি আপনার দারচিনি, এলাচ, লং, জয়রতি, জয়ফল, পোস্তদানা, এলাচ সব কিছু একসাথে গুঁড়ো করে নিয়েছি। এটা স্পেশাল মশলা, তাই এটার সাথে তুলনা হয় না কোনো মশলার। তাই এখানে দিয়ে দিচ্ছি আপনার একটু চাট মশলা, দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেবো চিলি ফ্লেক্সটা যে যেমন দিতে পারেন সেরকম করে দেবেন। আর দিয়ে দেবো একটু সাধারণত একটু আপনার গোলমরিচের গুঁড়া। আমার কাছে আমি সাদাটাই দিয়ে দেবো, কালো সাদা দুটোটা মিলে দিতে পারেন। তা এখন দিয়ে দিচ্ছি একটু সয়া সস, দিয়ে দিচ্ছি সয়া সস, আরেকটু দিয়ে দিচ্ছি টমেটোর সস। এটা পরে দিলেও হবে, পরেও দিবেন আপনারা। আগে একটু মেখে নিব, এটাকে দিয়ে এখন মেখে নিচ্ছি। একটু এখানে একটু ব্রেড ক্রাম্ব বা এখানে আপনারা ময়দা যেটা নিতে পারেন আর কি, বেসন, ওটা দিয়ে হবে। তো আমি এটাকে মেখে নিয়ে নিলাম। আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না। আর এখন রেস্টে, রোজা রমজানের দিনে এত রেস্টে রাখার সময় নাই বন্ধুরা হাতের কাছে, তাই আমি এটাকে সাথে সাথে এটাকে এখন করে নেব। বন্ধুরা আদা আর পেঁয়াজটা দিতে মনে ছিল না, তাই আবারও আমি এটা দেখালাম আপনাদেরকে। তা পেঁয়াজ আর আদাটা সামান্য করে দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো এটাকে একসাথে বেসন দিয়ে এটাকে মেখে তারপরে এটা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সব মুরগির মাংসগুলো, বুকের মাংসগুলো নিয়ে নেবেন, তাতে করে এগুলো সিদ্ধ হয়ে যাবে। অল্প সময় মতো আপনার ফ্রাইড রাইসটা করে নিতে পারবেন। রাইসটা আগে থেকে আপনারা এটাকে রান্না করে নেবেন। তো আমি সব কটা ভেজে নেব। এই যে আমার চিলি চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি সরি বন্ধুরা, এটা রাইসে দিব। আমি চিলি চিকেনটা বানাবো তা এটা আজকে আপনাদের সাথে রেসিপি করতে পারবো না, তাই দুঃখিত, কারণ সময় খুবই শর্ট, এর জন্য। তা এখন আমি রাইসটা চড়াই দিব কীভাবে করে, তাতে করে রাইসটা। তো এখানে যে ভাজা তেলগুলো ছিল সের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এখানে বাটারও দিতে পারেন, যার যেমন খুশি সেটা। তো এখানে একটু তেল দিয়ে দিলাম আর কি, ভাজা তেল, যে তেলটা দিয়ে ভেজে নিয়েছিলাম সেটা। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ। এটা খুব চটপট করে রান্নাটা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করা। এটা একটু নরম হবে, একটু আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, তাতে একটু লবণ দিয়ে দেন, তাতে এটা নরম হয়ে যাবে। লবণটা স্বাদ অনুসারে দিয়ে দিবেন, কতটুকু লবণ লাগবে সেই পরিমাণটা আপনারা দিয়ে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি সেই গরম মশলার গুঁড়াটা। আমি সব গুঁড়োগুলো দিয়ে দেবো, আপনার আস্তাটা দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দেবো হালকা করে একটু লাল মরিচের গুঁড়ো। এটা যায় না, অপশনাল, না দিলে চলে। আর দিয়ে দেবো এখানে চাট মশলা, আর এখানে গোলমরিচের গুঁড়োটা আমার কাছে ছিল কম, তাই দিলেও সুন্দর হয়, সোয়াদটা দিলেও ভালো হয়। তা এখন আমি সব কিছু একসাথে নেড়ে নিচ্ছি। মরিচ দিয়ে দেবো, ক্যাপসিকাম,
ভালো করে এটাকে রান্না করে নেব। আমি ডিমটা ফ্রাই করে দেবো আলাদাভাবে। কিছু পেঁয়াজের কলি হিসেবে পেঁয়াজ কেটে এটাকে তাহলে আর কি সারি সারি করে দিয়ে দিলাম। বাঁধাকপি দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, তাহলে আমি দিলাম না, কারণ আমি এখানে একটু তাড়াতাড়ি করে এটাকে রান্না করবো, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে সয়া সস, দিয়ে দিব টমেটো সস, টমেটো কেঁচাও দিতে পারেন। এই ভাতটি এটা হলো পোলার চাল, আমি সিদ্ধ করে নিয়েছি, সেটা পানি ঝরিয়ে রাখবেন, ঠান্ডা জায়গায় স্থানে রাখবেন, সুন্দরভাবে পানিটা ঝরে যাবে আর ঝরঝরা থাকবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু অরিগানো, একেবারে খুবই সামান্য চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম আর অরিগানো দিয়ে দিচ্ছি, খুবই সামান্য একটু অরিগানো দিয়ে দিলাম। আর এখানে সাদা গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি চিকেনটা এটার মধ্যে অ্যাড করে নেব। চিকেনটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো ধনেপাতা, এখন সব কিছু একসাথে দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি ডিমটা অপর সাইডে ভেজে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি এখানে ডিম। ডিমটা আমি অন্য কড়াইতে একটু ভেজে নিয়েছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো টেস্টিং সল্ট, দিয়ে নামিয়ে ফেলবো। আর এটা খুবই তাড়াতাড়ি করে হয়ে গেল, মাত্র 15 মিনিটের মধ্যে এই কাজটা করে নিতে পারবেন। বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি, রান্না করতে করতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।